টাকা দেয়, হাতের তালুতে টাকা দেয়, পায়ের তালুতে টাকা দেয়। এমন মরুভূমি আমি বানাইছি, হাতের তালুতে লবণাই গাছ নাই, পায়ের তালুতে লবণাই গাছ নাই। বান্দা দেখবি পৃথিবী কিন্তু টাকা দেয়, পৃথিবীর কিন্তু টাকা দেয়। দেখবি লোনা পানি আছে, মিষ্টি পানি আছে, আছে কি নাই? ওনারা খাসা চিনতে লোক আছে, কি বলছি বলেন দেখি, এখন কি বললাম? মিষ্টি পানি আর লোনা পানি আছে কি নাই? আছে। মা ওয়াজাইবা একসঙ্গে সমুদ্রের মধ্যে যায়, তারপরে কেউ না মেলে না। যমুনা নদীর পানি আর পদ্মা নদীর পানি গিয়ে কিন্তু পদ্মার পরে গিয়ে একসাথে হয়েছে, কিন্তু পানি মেলে না। বাংলাদেশে কথা আল্লাহ বলেন, ও বান্দা, আমি কিন্তু দুনিয়ায় দেখাইছি কোনো কি নাই, ওয়ালা নাই, কোনো ওয়ালা নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো ফাটল নাই। এরপরে এক লোকে আমি যমুনা নদীর পানি জ্বালাই, পদ্মা নদীর পানি জ্বালাই, এক এরিয়ার পানি আর এক এরিয়ার অভাব পেতে পারে না। লবণাক্ত এলাকার পানি মিষ্টি পানি এরিয়ায় যায় না, মিষ্টি এরিয়ার পানি লবণাক্ত এরিয়ায় যায় না। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এক লোকেই তো জ্বালাই লবণাক্ত পানি আর মিষ্টি পানি, তোমার মধ্যে আমি চালু করছি। বলেন দেখি, মানুষের নাক দিয়ে যেটা বের হয় ওইটা হলো লবণাক্ত, আর যেটা মুখ দিয়ে বের হয় ওইটা হলো মিষ্টি, অর্থাৎ লবণাক্ত না। কিন্তু একই লোকে বের হয়, দেখবেন যদি দাম দেখবেন হিন্দিওয়ালাকে মুখ দিয়ে বেরিয়েছে, কথা দাম দিলে দেখবেন যেটা সরকার নাক দিয়ে বেরিয়েছে, মুখ দিয়ে খাইতে গিয়ে হাসি দিচ্ছেন, এটা ছিল কথা ছিল, মুখ দিয়ে নাক দিয়ে বের হয়ে গেছে। তাহলে বোঝা গেল আপনাকে চলে ছিদ্র আছে, তাকে দুইটা একসাথে হয়ে গেছে, নাকের ছিদ্র মুখের ছিদ্র দুইটা গিয়ে মিলিত হয়েছে। কিন্তু যখন বের হয়, যখন নাক দিয়ে বের হয় দেখেন ওটা হলো লবণাক্ত, আর যখন মুখ দিয়ে বের হয় ওটা হলো মিষ্টি। ওটা পৃথিবীর নমুনা আল্লাহ তাআলা মানুষের সাথে ঠিক করছে। গোটা পৃথিবীর পানিগুলো যদি মাপা হয়, তাহলে দেখবেন গোটা পৃথিবীর পানি হলো ৭২%। কত? ৭২% পানি আর ২৩% মাটি। আর বাংলার দেহের মধ্যে দেখবেন এমন এমন নদী চালু করছে, ছোট নদী, শাখা নদীগুলোর মধ্যে যেগুলো শাখা, কোনো প্রশাখা উপশাখা, আবার রয়েছে সমুদ্র। এই যে দেহের মধ্যে হাজার হাজার হ্রদ আছে, বুঝলেন কথা? হাজার হাজার হ্রদ আছে, যেটা নীল ফুসফুসের নদী, ওটা সমুদ্রের মতো। মোটের মধ্যে গোটা পৃথিবীতে গোটা দেহের সার্ভিস দেয়। এক সেকেন্ডের মধ্যে মেডিকেল সায়েন্স বলে কয় সেকেন্ডে 1 মিনিট, সবাই বলে 60 সেকেন্ডে 1 মিনিট। কিন্তু খেয়াল করেন 1 মিনিটের মধ্যে কত মেডিকেল সায়েন্স বলে গোটা দেহের মধ্যে রক্ত সার্কুলেশন হয় মাত্র জোরে ৭২ বার। তাহলে 1 সেকেন্ডে একবারের বেশি গোটা দেহের মধ্যে ফুসফুস কাজ করে রক্ত সার্কুলেশন করতে সাহায্য করছে। 1 সেকেন্ডে একবার
আমাদের কত দ্রুত চলতেছে আমরা বুঝতেছি আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার বুঝাছে একটা পানি ফুটাতে খালি গায়ে একটা পানি ফুটা ছেড়ে পানি ফুটা আস্তে আস্তে নামবা বেবি একটা পিপিলিকা সাইজ না পিপিলিকা একটু আপনার দেহে দিয়ে ঘুরে ফেরা করুন ভালো লাগে না খারাপ লাগে সুসুর সাথে তাই কি করে না একটা পিপিলিকা আস্তে আস্তে বড় সড় করলে দেহে একটা সুসুর লাগে আর 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড আল্লাহু আকবার 1 সেকেন্ড হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে পুরো দেহের মধ্যে পুরো রক্তটা একটা বেশি চক্কর লাগাই যাচ্ছে আল্লাহু আকবার দিশে কি বললেন না যদি সুসুর করতো সারাদিন তার পাশে লাপাই দেখো কি আছে যদি সুসুর করতো তাহলে লাপাই হয়েছে নমুজ দেয়া মশা গেছে না আর বাবা লাপালে বাবা লাপার কথা বলবেন হঠাৎ করে বলে তাই তো এ কর থামু দিলে বাবা থাপড়াই তারপরে কত থাপড়াই পরে একজনের জুতা দিয়ে বাড়ি গেছে জুতা দিয়ে বাড়ি যাওয়ার কাছে হয়তো ভালোই তো লাগবে জুতা দিয়ে বাড়ি কি খাওয়া জুতা দিয়ে বাড়ি জুতা দিয়ে ভাই ভাই না সেটা বলতে পারি পারবে এক দিনে কথা শেষ ভিতরে তো বসে আছে বুঝলেন না সব ভাই বেরিয়ে গেছে আমরা নওয়াজা করে যখন বাড়ি মারিমান চুপ করে থাকে যখন বাড়ি চুপ করে থাকে বাড়ি মারিমান আস্তে যাই কামড় ভিতরে কামড় হাই হাই মশাই এত বিরক্ত তা কেউ জেনেছে ঢোকে আল্লাহ বলে এক দুইটা ঢুকলেই ভাই আর ঘুম পারা না সিগন্যাল দেয় কার কাছে এটা সিগন্যাল বুঝলেন ও কামড়ে বলে যায় সমস্যা নাই কিন্তু সিগন্যাল যে আওয়াজ দেয় কেটে গিয়ে এত কষ্ট হয় দেখেন সাইডাইটা ভাই এত সিগো রক্ত চলছে কি অবস্থা আছে তাহলে গোটা নদী পাহাড় পর্বত সব মানুষের মধ্যে আছে না নাই আছে এইবার আমি বলবো অনেক বলা যাবে এটা বড় বুঝার উদ্দেশ্য যে জামিউল খালায়েক মানুষ হলো সমস্ত জগৎ সৃষ্টি পদ্ধতি বলে সৃষ্টি পদ্ধতি মাখলুকাত করেনি আমি তো না করছি এটা করি আমি এই কথা বলছি আঠারোহাজার এটা ঠিক না আমি বলছি তার কত যে এটা কোনো সীমা নেই কারণ এই পৃথিবীতে যা আছে তার চেয়ে পানির মধ্যে বেশি আছে পৃথিবীতে এবং পানিতে যা আছে গ্রহের তাপমাত্রা বেশি আছে গ্রহ উপগ্রহ সৌরজগতে যা আছে তার থেকে ওই মঙ্গলগ্রহের কাছে বেশি আছে এই ভাবে গ্রহ এই গ্রহ নিয়ে করলে আপনার কাজটা চেক করে ফেলতে কত বড় বড় গ্রহ আছে এগুলো আছে বড় মেডিকেল সায়েন্স ওয়ালা কেবল বিজ্ঞানের কি গবেষণা বের করেছে যাই হোক দেখি বলছিলাম মানুষ সমস্ত সৃষ্টি জীবের সমন্বিত একটা দেহ অর্থাৎ সমস্ত সৃষ্টি জীবের কি জামিউল খালায়েক মানে কি বলছিলাম সমষ্টি সমস্ত সৃষ্টি জীবের সমষ্টি হচ্ছে মানুষ আল্লাহ আর সমস্ত যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে কি নামাজ জোরে বলেন কি নামাজ নামাজের মধ্যে সমস্ত ইবাদতের সমষ্টি হইল কিভাবে একটা সময় আমার কথা কি এতটুকু বুঝছেন বসেন বসেন না এদিকে আসেন এদিকে কই গেছিলেন বসেন কি বলছিলাম এ পর্যন্ত কি বলছিলাম জামিউল খালায়েক সমস্ত সৃষ্টি জীবের সমষ্টি হচ্ছে মানুষ মানুষ চার উপাদানে তৈরি মানুষ কয় উপাদানে তৈরি চার উপাদানে তৈরি আর চার উপাদানকে পরমাণু করা যাবে না এই জন্য চারবার আমরা ভাগ করা হয়েছে কিসে আযানের মধ্যে এতটুকু বুঝলাম এখন আসেন সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি কি হবে নামাজ এবার আসেন আল্লাহ তাআলা এই যে হাজার কোটি কোটি বৃক্ষ সাজাতে করেছেন এগুলো সব কি করেছেন তারা করেছেন এটা কিয়ামে আছে কি আছে কিয়াম দাঁড়া আছে মানুষ কি বলে দাঁড়া নামাজ পড়ে না শুয়ে নামাজ পড়ে দাঁড়া
বলেন